শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। ইসলাম বিরোধী চরম আপত্তিকর এই বক্তব্য দেওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তার এই বক্তব্যের পরেই মূলত তার স্বামী হারুনুর রশিদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে বলে মনে করেন স্থানীয় ভোটাররা। যদিও নিজের অবস্থান কিছুটা জোড়াতালি দেওয়ার চেষ্টায় পরদিন শুরু করেন নতুন নাটক। নিজের ছেলেকে স্টেজে কোরআন নিয়ে বসিয়ে দিয়ে শুরু করেন ধর্ম ব্যবসা। রাজনীতির মাঠে নীতি নৈতিকতা বর্জিত এক পরিচিত মুখ পাপিয়া। লাগামহীন বেফাঁস কথাবার্তা বলে সবসময় আলোচনায় থাকাটাই যেন তার রাজনীতির একমাত্র দর্শন। এমনই ডকবগানি করছে, ঠিক যুবতী মেয়েরা যখন প্রথম যুবক হয়, কিশোররা যখন কিশোর হয়, সেরকম টকবক করে লেচে বেড়াচ্ছে ভাই। যখন যেমন তখন তেমন সাজা, এই রাজনীতিবিদদের সুনির্দিষ্ট কোনো আদর্শ নেই। বিএনপি সুবিধাজনক অবস্থায় থাকলে বিএনপি জিন্দাবাদ, আবার দলের বিপদে নিজেকে সামলে রাখেন নিরাপদ অবস্থানে। বিএনপির সমর্থন নিয়ে সংসদে গিয়ে একসময় বিএনপির তেলবাজি করেছেন, আবার দলের বিপদে তারেক রহমানকে নিয়ে চরম কুরুচিপূর্ণ মন্তব্য করতেও থামেননি। দুর্দিনে ঘাপটি মেরেছিলেন আওয়ামী লীগের সাথে, আবার দিন বদলে বিএনপির ছায়াতলে আসতেও সময় নেননি। নতুন করে নিজেকে জিয়া পরিবারের চেয়েও বড় বিএনপি সাজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে 999-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরায় দিবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কদিন আগেও মনোনয়ন না পেয়ে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। আমার জীবনের যতগুলো কন্ট্রিবিউশন এবং আমি এই দলটাকে যে ওন করে আসছি, টোটালটাকে অস্বীকার করা হয়। পরে অবশ্য পাপিয়ার স্বামী মনোনয়ন পাবার পর কিছুটা শান্ত হন। মোর ক্যাথলিক দেন পোপ সাজতে গিয়ে রাজনৈতিক সহনশীলতার মাত্রা অতিক্রম করে যাচ্ছেন এই সুবিধাবাদী রাজনীতিবিদ। নিজেদের চাঁদাবাজি হালাল করতে জামায়াতে ইসলামের দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক চাঁদাকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন, যা অত্যন্ত হাস্যকর। যারা হাদিয়া খায়, ইয়ানত খায়, ফসলের উসুল খায়, জাকাতের টাকা নেয়, কোরবানির টাকা নেয়, তালিম ক্লাসের নাম করে বেটি ছেলের যা আছে মুষ্টি চাল নিয়ে উন্না পেঁচায় বেঁধে নিয়ে বগল দেওয়া করে হাঁটটা। এর আগে প্রবাসীদেরকে নিয়েও অত্যন্ত মানহানিকর বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন পাপিয়া। তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর, তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? একই অবস্থা তার স্বামী হারুনুর রশিদের। বিভিন্ন সময় অসংলগ্ন কথাবার্তা বলে নিজেকে আলোচনায় রাখছেন। যে ভণ্ড একটা আছে আপনার মুফতি আমির হামজা, নামধারী ভণ্ড, তাফসীর করে বেড়াইছে। তার সবচেয়ে দুর্বলতা আওয়ামী লীগের প্রতি। প্রকাশ্যেই আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন হারুন। যারা অতীতে নির্বাচন করে 3টার বেশি সিট পায় না, তারা আজকে আস্ফালন দিচ্ছে, তারা নাকি ক্ষমতায় যেতে চায়। যে ভাই বিএনপি কে তো দেখেছেন, আওয়ামী লীগকে তো দেখেছেন, জাতীয় পার্টিকেও দেখেছেন, আমরাকে একবার দেখেন। তা আমি বলি ভাই, তোমরাকে তো আমরা 71 সালে দেখেছি, এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছ। পারিবারিকভাবেই তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে সমঝোতার রাজনীতি করেন, যে কারণে পুরো আওয়ামী আমলে তাদের পারিবারিক ব্যবসা বাণিজ্য কিছুতেই সমস্যা হয়নি। এমনকি খালেদা জিয়া জেলে থাকার সময়েও আওয়ামী এমপির সাথে গান গেয়ে মঞ্চ কাঁপিয়েছে পাপিয়ার মেয়ে। কয়েকদিন আগে আমি সিডনিতে, অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম, মাননীয় স্পিকার। সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে, বাঙালি একটা মেয়ে। তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন, আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিগ। বললাম কি নাম? বললো হারুনুর রশিদ সাহেব। এভাবেই বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে একাকার। ক্ষমতার পালাবদল হলেও মুদ্রার এপিঠ ওপিঠ থাকে একই, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।